গায়ে তো হাত দেওয়া যাবো না, আমার হাতটাই তো নোংরা হয়ে যাবো। বাবা তোর গায়ে তো সত্যি অনেক জ্বর, দেখি। কষ্ট হইতেছে, আমি বুঝতে পারতেছি কষ্ট হইতেছে, তুমি একটু সহ্য করো। আপামনি আইলে আপামনির কইয়া আমি কইলে টাকা নিয়ে তোমার হাসপাতালে নিয়ে যাবো, তুমি একটু সহ্য করো। জোরে শরীর একবার কইটা চাইতেছে। আপামনি আপামনি একটু তাড়াতাড়ি বাইরে আসেন, একটু সহ্য করো, একটু। আপামনি একটু আসেন না, আল্লাহ জানে। আপামনি আপামনি আমি বুঝলাম না এই বাড়িতে মরছে কে? আপামনি আমার স্বামীটা না অনেক অসুস্থ, তার শরীরে অনেক জ্বর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি তার একটু ওষুধ এনে খাওয়াবো, তাই আপনার কাছে আইছি। আমি তো আপনাকে বাড়িতে কাম করি, আমি তো বেতন পাবোই, ওই টাকাটা যদি আমারে দিতেন তাহলে আমি আমার স্বামীর জন্য একটু ওষুধ আনতাম। হ্যাঁ বেতন তো পাইবা, সেটা মাস শেষে। এখন কিসের জন্য আসছো? আর তোমাকে কাজের লোক না, একটা সমস্যা। 2 দিন পর পর আপামনি আমার এটা লাগবো এটা লাগবো, এত কে? হ্যাঁ সবসময় এত বাহানা করো কে? আপামনি আমরা কার কাছে যাবো? আইলে তো আপনার কাছে আইতেইব, আপনাকে তো আমাকে শেষ সম্বল। আমি তো আপনাকে বাড়িতে কাম করি, এই ভরসা আপনার কাছে আইছি। আপনি আমারে ফিরাই দিয়েন না, আমার কিছু টাকা অন্তত দেন যাতে আমি আমার স্বামীর জন্য ওষুধ কিনতে পারি, উনি নয় জ্বরে মরে যাবো। এই দেখো তোমার জামাই মরুক না পয়সা থাক ছেড়ে দেওয়ার বিষয় আমার না, বুঝো নাই? তোমাকে এই একটা সমস্যা, কোনো কিছু হইলে আমাকে বাসে বাড়িতে উঠে বকো, বুঝছো? আসলে তোমার যে কি কমু। আপামনি আমি আপনার পায়ে ধরে কইতেছি, আপামনি আপনি আমার একটু সাহায্য করেন। আপনি যদি আমার এখন ফিরিয়ে দেন তাহলে আমার স্বামীটা মরে যাইব, আমার স্বামী ছাড়া যে কেউ নাই দুনিয়াতে। আমার একটু দয়া করেন আপামনি। আমি বুঝি না 2 দিন পর পর তো নাটক দেখা লাগা নিয়ে এখানে কি তো করে কাজ করার জন্য। আপামনি একটু ওনার গায়ে ধরে দেখেন, ওনার গায়ে অনেক জ্বর, জ্বরে শরীরটা কাঁপতেছে। আপামনি আপনি এত নিশ্চয় হয়েন না, আমাকে একটু সাহায্য করেন, একটু দয়া করেন। ও বুঝতে পারছি, তোর স্বামীর গায়ে অনেক জ্বর, তাই না? টাকা লাগবে, টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আপামনি আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তই মানবো, কোন আমার আমি হলি করবো। তুই যা ভিতর থেকে বালতিতে করে পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি হয়ে যেতেছি, তুমি চিন্তা করো না। আমি আপামনির কামটা করলে আপামনি টাকা দিব, তারপর আমি তোমাকে ওষুধ কিনতে যাবো, তুমি এটা বলো। তার মানে তোর জ্বর, তাই না? দাঁড়া দেখি। না না তোর গায়ে তো হাত দেওয়া যাবো না, আমার হাতটাই তো নোংরা হয়ে যাবো। কেমনে করে দেখি, ভালো একটা বুদ্ধি পাইছি। বাবা তোর গায়ে তো সত্যি অনেক জ্বর, দেখি। আমার পা মনে হয় একবার পুড়ে যেতেছে, আগুনের মতো শুরু হয়ে রয়েছে না। আরে যদি একটু ঠান্ডা করা যায় তো। এই আপামনি এই যে ও পানি নিয়ে এসছি। আপামনি তুমি কোনো চিন্তা করো না, এইবার তোমার চিকিৎসা করলো আপামনি টাকা দিব। আপামনি টাকা আমারে দেন। দিমু দিমু, দাঁড়া দাঁড়া। আমি আচ্ছা তো জামাই অনেক জ্বর না? কি করবেন আপামনি? আগে দেই আপামনি আপামনি আমি কইতে যাব আপামনি। আপামনি আপনি ওনার বাড়িটা এলেন না, ওনার গায়ে অনেক জ্বর, উনি তো মরে যাবে। আপামনি আপামনি আপনার পায়ে ধরে কইতেছি আপনি বাড়িটা এলেন না। আপামনি 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 পানি দিন না। আপামনি তোমার অনেক কষ্ট হইতেছে না? আমি বুঝতে পারতেছি তোমার অনেক কষ্ট হইতেছে।
আমি তো তোরে খুঁজতেছিলাম। আমার বুঝতেছিস কেন, কি হয়েছে? আর কইস না, তোরে খুঁজতে তোকে বাড়িতে গেছিলাম, যাই না দেখি তোর বউ তোকে বাড়ির কাজের লোকে অনেক অত্যাচার করতেছে, তার অনেক জ্বর। আর তোর বউ কি করতেছে জানোস? তার পুরা শরীরে পানি ঢালতেছে বালতিতে বালতিতে। কস কি, কিরকম অত্যাচার করতেছে? আচ্ছা আমি যাইতেছি, দেখতেছি। তুই যা, এরকম ভাবে লোকটার অত্যাচার করলে লোকটা মারাও যাইতে পারে। আমি অনেক যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা। তোমার অনেক কষ্ট হইতেছে না? আমি বুঝতে পারতেছি তোমার অনেক কষ্ট হইতেছে। আপনি কি মানুষ নাকি অমানুষ? আপনার কি একটু ভেবে ভাবলো না যে জ্বর আমার শরীরে কেমনে পানি ঢালেন? ওনার যদি আর কিছু হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে গেছে। আল্লাহ কি বাবা হয়ে গেলে যা, আমার কি? আর তাছাড়া মাসে মাসে শুধু কয়েকদিন পর বাহানা করবা, টাকা লাগবে, ওইটা সেটা লাগবে, এত কিছু তো আমি দিতে পারবো না। প্রয়োজনে কাজ করবা কিংবা না করবা, এটা তোমার বিষয়। এই কি ব্যাপার, কি হয়েছে দাদা? ভাইজান, আমার কাছে আমি গেলে কইছি যে আমার স্বামীরা অনেক জ্বর, ওনার ওষুধ কেনার জন্য কিছু টাকা চাইছি, তার জন্য সে ঠান্ডা পানি আইনা আমার স্বামীর শরীরে। এই ঠিকই তো বলছে। এই আমার বউ খারাপ কি করছে? হ্যাঁ, তোদের 2 দিন যাইতে না যাইতে এনকেল লেগে টাকা লাগে, আর ওড়া করে নিয়ে টাকা লাগে। এত টাকা লাগে কিসের জন্য? মার সাথে বেতন নিবি। আর তাছাড়া আমি তো তোদের এই যে বাড়িতে রায় পালি, এরাই তো বেশি। হ্যাঁ, তার মধ্যে আবার টাকা দেই। এর মধ্যে যদি ওষুধ কেনার লেগে তোকে টাকা লাগে, এন লাগে তেন লাগে, এত কিছু ছেড়ে তো পানি ঢালবো না, কি করবো? হ্যাঁ, এই যে এত দিনে তুমি বুঝছো, কতদিন ধরে আমি তোমারে কইতাছি এই দুইটারে বসে বসে না খাওয়া বাইর করে দাও বাড়ি থেকে। ভাইজান, আপনি এই কথাটা কইতে পারলেন? হ্যাঁ আমি ওরকম। আর তোর কোনো সমস্যা আছে? আমার বাড়িতে আমি যেমনি মনে হ্যান্ডি করবো, থাকতে মন ধরে থাকবি, নাহলে যাবি গা। হ্যাঁ, এই এগুলো রে একটা পানি ডাকছো কিসের জন্য? ওটা দাও ডালটা, ওটা শুকনো রাখছো কিসের জন্য? ও তুমি কইতাছো, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি পানি নিয়ে যেতেছি, তুমি এই কাজটা করে ফেলো। ঠিক আছে, যাও পানি নিয়ে হোক। তোদের আজকে জন্ম শিক্ষা দিব, এমন শিক্ষা দিব না সারা জীবন মনে রাখবি। আমাদের 2 দিন পরে টাকা লাগে, তাই না? দাঁড়া, তাহলে পানি নিয়ে আসো, তারপর দেখাইতেছে মজা। এই যে পানি নিয়ে এসে পড়ছি। দেখ, আজকে ওদের এমন শিক্ষা দিব না, একদম জীবনের তরে এই টাকা সর ঘুরাই দিব। দাও। ওই তুমি আমার কেন দিতে দিলা? তোমার কে দিকে বিদেশি বোঝা? এই যে লোকটা, তারা দুইজনে মিলা আমার ছোটবেলা থেকে লালন পালন করে এই পর্যন্ত করছে। আর তার গায়ে জ্বর, তোমার তো একটু বিবেক থাকা উচিত যে তার গায়ে যদি পানি ঢালি সে তো মারাও যেতে পারে। আচ্ছা, তুমি কি মানুষ নাকি আরো কিছু? আমি বুঝি না। আমার তো মনে হয় না যে তোমার শরীরে যে রক্তটা আছে ওটা মানুষের রক্ত। আমার মনে হয় তুমি একটা পশু, নাহলে তুমি এরকম কাজ করতে পারতা না। একটা মানুষ কোনোদিন মানুষের সাথে এরকম করে? সি 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 সি। আজকে যদি তোমার বাবা মা হইতো তাহলে তুমি কি করতা? তুমি কি পারতা এই জরালা লোকটার উপরে এই যে পানিগুলো দাইলা দিতে? জীবনেও পারতা না। শোনো, মানুষে মানুষ মনে করো। আর শোনো, তারা এই বাড়ি থেকে বের হয়ে যাবো না। যদি বাইরে থেকে বের হয়ে যেতে হয় তাহলে তুমি বাইরে থেকে বের হয়ে যাবো। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আসলে আমি কিভাবে বুঝবো মা বাবার মর্ম? আমার তো মা বাবাই নাই। আমি তো অনেক বড় অন্যায় করে ফেলছি ওনাদের সাথে। আমি আপনাদের কাছে মাফ চাইতেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনারা আমার মাফ করে দিন। না না কমনি, আপনি আমার কাছে মাপ চাবেন কেন? আমরা তো গরিব ছোট লোক, আমরা মানুষের কাছে মাপ চাই আর হারবো না। আমার কাছে মাপ চাইতে হইব না। আপনাকে মতো বড় লোকরা তো কোনোদিন ভুল করতে পারে না। আমি আপনি আপনার হসপিটালে নিয়ে যাবো, আপনার চিকিৎসা করাবো। উঠেন, সাবধানে। আসো।